দাম্পত্য জীবন মানুষের জীবনের একটা লং সময়। যদি আল্লাহ গড় ৬০-৬৫ বছর হায়াত দেন, ৩ ভাগের ২ ভাগ সময়টা দাম্পত্য জীবনের মধ্যে থেকে কাটাতে হয়। এই দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। দুনিয়ায় যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, আমরা মানুষ হিসাবে আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, নানা নাতির সম্পর্ক। দুনিয়াতে কত আপন সম্পর্কের মানুষ পায়, একটা সম্পর্ক যেটা পৃথিবীর জমিনে মানুষ জাতি জীবনের প্রথম সম্পর্ক, ওটা হলো স্বামী আর স্ত্রী। আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, তিনি একা ছিলেন না, তিনি একাই ছিলেন জান্নাতে। তার জীবনে কোনো সম্পর্কই ছিল না। জান্নাতি নাজ নিয়ামত উপভোগ করার পরেও তিনি কি যেন একটা অভাব মনে করতেন। মনের খবর কে জানে? আল্লাহ পাক জানেন। ঘুমিয়ে গেলেন জান্নাতে, বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুম ভেঙে দেখলেন পরমা সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ঘুরছেন। তার চোখ চলে গেল মা হাওয়া আলাইহিস সালামের দিকে। তিনি ভাবতে লাগলেন, আমার মনের খবর আল্লাহ বুঝেছেন। আমার এই জান্নাতি নিয়ামত উপভোগ করার পরে কি যেন একটা অভাব মনে করছিলাম জীবনে। আল্লাহ হয়তো আমার জন্যই বানিয়েছেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, আদম, আপনার জন্যই বানিয়েছি, তবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, আপনার হালাল স্ত্রী হবে, দুজন একসঙ্গে জীবন কাটাবেন। তাহলে জান্নাতে আল্লাহ বিবাহ দিলেন। দুজন মানুষকে আল্লাহ প্রথম সম্পর্কে আবদ্ধ করালেন, এই স্বামী আর স্ত্রী। জান্নাতে যতদিন ছিলেন সন্তানাদি ছিল না, দুনিয়ায় আসলেন, তারপরে সন্তানাদি হলো, বাকি সম্পর্কের উৎপত্তি হলো। একটা সম্পর্ক মানুষের জীবনের প্রথম সম্পর্ক, আর এর উৎপত্তিটা দুনিয়ায় নয়, এটা হলো আল্লাহর জান্নাতে। এটা একটা জান্নাতি সম্পর্ক। যারা বাবা মা আছেন, সন্তানদের বেয়াদবির কারণে ব্যথায় ব্যথিত হয়ে আছেন, হৃদয় ভেঙে আছে, কষ্টে আছেন, জ্বালা যন্ত্রণা আছেন, আজকে দুঃখ করেন না। যেহেতু আমার আলোচনার পর্বটা একটু লাইন বলে বাবা মার আলোচনা করবো না, আমি এই বিষয়টা ধরছি বলে বিষয়টাকে একটু ক্লিয়ার করছি। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহর জান্নাতে। এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্ক। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলেন, স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। দুনিয়ায় কত দামি দামি ধাতু আছে, কত দামি দামি বস্তু আছে। আল্লাহ দয়াময় স্বামী স্ত্রীর সম্পর্ককে কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? একটু ব্যাখ্যা দিলে অবাক হয়ে যাবেন। বলুন তো, ডায়মন্ড অথবা সোনার দাম হলো অনেক বেশি। ৩০০ টাকা দিয়ে মানুষ পোশাক কিনতে পারে। ৩০০ টাকা নিয়ে সোনার দোকানে গেলে সোনা আপনাকে আজ বাজার মূল্য অনুযায়ী দেবে না। আল্লাহ কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? পোশাক এমন একটা জিনিস, এই পোশাক ছাড়া মানুষের জীবনের ইজ্জত আবরুকে হেফাজত যেমন করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়া ছাড়া তার জীবনের তেমনি যৌবন জীবনের পবিত্রতাও বজায় রাখা সহজ হতে পারে না। পোশাক ছাড়া আমাদের ইজ্জত আবরু ঢাকা যাবে? পোশাক দরকার। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর আবদ্ধ না হলে যৌবন জীবনের পবিত্রতাও ধরে রাখা অতটা সহজ না। দেখবেন আরেকটা বিষয় হলো, পৃথিবীতে মানুষ রাগ করে বলে ভাত খাবো না, রাগ করে বলে তোর সঙ্গে কথা বলবো না, রাগ করে বলে যে আমি ঘরে আর ফিরবো না। ভাতের উপরে রাগ করে, বন্ধুর উপরে রাগ করে, মায়ের উপরে রাগ করে, মা সন্তানের রাগ করে। কেউ রাগ করে বলেছে পোশাক পরবো না। পোশাক এমন একটা জিনিস, রাগ করে ওর থেকে আলাদা হয়ে থাকা
যাবে কি? যাবে না। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব আল্লাহ বোঝালেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেমন রাগ করে তোমরা পোশাক থেকে আলাদা হতে পারো না, ঠিক তেমনি রাগের মাথায় যদি একে অপর আলাদা হয়ে যাও, যেমন পোশাক থেকে আলাদা হলে তোমাদের ইজ্জত আব্রু হেফাজত হবে না, ঠিক তেমনি তোমাদের আভ্যন্তরীণ যৌবন জীবনের পবিত্রতাও হেফাজত হবে না। এই জন্য সবসময় সম্পর্কের ভিতরে একসঙ্গে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবাদের বলছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ আপনাদেরকে বলে দিয়ে গেলাম, স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম। স্ত্রীকে চাকরানী বা দাসী মনে করা যাবে না, কাজ করনেওয়ালি মনে করা যাবে না। স্ত্রীদেরকে যেমন নিজে যেমন খাওয়াবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সাহাবীরা স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে তো স্ত্রীর উপরে স্বামীরও হক আছে। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমানো, এক পাত্রে খাবার খাওয়া, আদর করে স্ত্রী স্বামীর মুখে খাবার উঠিয়ে দেবে আর স্বামী স্ত্রীর মুখে খাবার উঠিয়ে দেবে, এটা একটা ইবাদতের মধ্যে গণ্য হবে, সুন্নাত। আল্লাহর নবী এই আদর্শ শিক্ষা রেখে গেছেন না জাননি? যদি রাসূলুল্লাহ সুন্নাত আমরা ফলো না করি, আমরা বিশ্বের সুন্দরীকে কেউ যদি বিবাহ করে, দাম্পত্য জীবনে অন্তত শান্তি সম্ভব নয়। স্ত্রী হলো ভালোবাসার জিনিস, স্ত্রী হলো গালি দেওয়া, মারামারি করা, ঝগড়া করা জিনিস নয়। আমরা ইসলামের মূল শিক্ষাগুলোকে আমরা সাংসারিক জীবনে বাস্তবায়ন করতে পারিনি, এই জন্য আমাদের অভাব নেই। ঘরগুলো চকচকে ঝকঝকে, টাইলস, এসি, মার্বেল সবকিছু চকচকে ঝকঝকে করলো, ঘরের ভিতরে দাম্পত্য জীবনে সে শান্তির অভাবটা হয়ে গেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আগে বাড়লে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এই জীবনটাকে অতিবাহিত করতে গেলে একসঙ্গে পথ চলা, একে অপরের পাশে থাকা, আল্লাহ নবী হুজুর আমার যে আদর্শ রেখে গেলেন, এই আদর্শে আদর্শিত হতে হবে। স্বামীরা এমন মেজাজের, আল্লাহ দয়াময় একটা পুরুষ মানুষকে এমন ভাবে বানিয়েছেন, ওই পুরুষ মানুষের মেজাজ, চিন্তা, চেতনাকে আমার আল্লাহ মন করে দিয়েছেন। একটা পুরুষ মানুষ দেখবেন খুশি মনে নিজের সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। নেয় না? বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, পুরো সংসারটা বড় ভাই কাঁধে উঠিয়ে দিল। ছোট ছোট ভাই বোন, বাবা মা, পরিবার সবাইকে নিয়ে চলতে চায়। অসুস্থ বাবা তার ঔষধ কেনা, মা দেখভাল করা, স্ত্রীকে খুশি রাখা, বাচ্চাদের লেখাপড়া শেখানো। বলে না যে আমি পারবো না, দেশে কাজ না হলে বিদেশে যায়, কত পরিশ্রম করে, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, ঢালাই মিস্ত্রির সঙ্গে যারা কাজ করে কম পরিশ্রম করে। ওই ভারী যে স্বাদের জন্য যে মালগুলো মিক্স করে ওগুলো ভারী বেশি না কম? এই সংসারের বোঝাটা হালকা না, সংসারের বোঝাটা হালকা না। হালকা মনে হয় সংসার চালাতে গিয়ে মাঝে মাঝে ঋণ দেনা হয় না, এটা ঋণের বোঝা চেপে যায়। মাঝে মাঝে ব্যবসা করতে গিয়ে লস হয় না, একটা টেনশন চেপে যায়। মাঝে মাঝে দেখবেন এক চাষেও লস হয়ে যায়, যায় কি যায় না? এই যে পানিতে মাছ ছেড়ে দেন, আল্লাহ কখনো কখনো পরীক্ষা নেন, মাছ ভালো হয় না, লস হয় না, জল করো লস হয়। আবার এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন, উপরে চেহারা লেভেল চকচক করে, ভিতরের মনুষ্যত্ব জঘন্য। মানুষকে কাজ করিয়ে তার পাওনা টাকাটা সময় মতো দেয় না, আছে না নেই? নবী আমার সোনা জবানে বলেন, পাওনাদারের গায়ের ঘাম জুড়াবার আগে ওই পাওনাদারের পাওনাটা মিটিয়ে দাও। কেন আল্লাহ নবী এই কথা বলেছেন? ইসলাম কত সুন্দর। একটা মানুষ হয়তো গরিবী হালাতে থাকেই বলে তো আপনার কাছে মজদুরির কাজ করছে, তার পয়সা দরকার। বাবা হয়তো রাস্তার দিকে তাকিয়ে আছে, ছেলেটাকে বলেছে শরীরটা আগের মতো আর ভালো নেই, বয়স হয়ে গেছে, জ্বালা যন্ত্রণায় ছটফট করে, বলেছে আমাকে দুটো যন্ত্রণার ওষুধ এনে দিবি। আব্বাকে কথা দিয়েছে, আব্বা আমি যন্ত্রণা ওষুধটা আপনাকে এনে দেব। অনেক সময় স্ত্রী একটা দাবি করে বসে, স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যদি সামনের সপ্তাহে পেমেন্ট পাই তো এনে দেব। বাচ্চাগুলো বলে আব্বা মাস্টার মশাই স্যারেরা পয়সা চাচ্ছে, 2 মাস পয়সা দেওয়া হয় নাই, এখন পড়াবে না বলছে, সেখানেও কথা দিয়ে ফেলে সামনের সপ্তাহে দেব। এমনও হয় কাছে পয়সা নাই,
বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবা মার মন মানে না, নিরুপায় হয়ে যায়। মানুষের কাছে গিয়ে হাত পেতে সাহায্য চায়। কোন বন্ধু বান্ধবকে বলে ভাই 2000 টাকা আমাকে ধার দে, সামনের সপ্তাহে দিয়ে দেবো। আপনি যে আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, একটা মানুষ আপনার কাছে মজদুরি করেছে, আপনি তার পয়সাটা না দিয়ে বারবার ডেটের পরে ডেট দিচ্ছেন। আপনার কারণে হয়তো ভাই ছেলেটা তার বাবার সামনে ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারছে না, হয়তো বা তার সন্তানের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছে না। এমনও হয় কারো কাছে ওয়াদা করেছিল, সময় মতো পেমেন্ট না পেলে, তাকে দিতে না পারলে ওই ব্যক্তিটা টাকা দেয়নি বলে তার পাওনাটা সময় মতো না দেওয়ার কারণে ওই মানুষটার অন্যের কাছে ওয়াদা খেলাফ হয়ে যায় কি যায় না? ওয়াদা খেলাফ হয়ে যায় না? একটা মানুষ সময় মতো তার যে পাওনা টাকা না পেলে অনেক রকম অসুবিধার মধ্যে তাকে পড়তে হয়। এই জন্য ইসলাম কত সুন্দর। ইসলামের আদেশ হলো গায়ের ঘাম জুড়াবার আগে টাকা দিয়ে দাও। কিন্তু কিছু মানুষ আছে বেইবাড়ি গিয়ে জামা পরে ঘুরবে, চকচকে ঝকঝকে, দেখে মনে হবে ফ্রেশ, ভিতর ততটা ফ্রেশ না। এই সব বোঝা, সব টেনশন একটা পুরুষ মানুষের উপরে চাপে না? এই টেনশন, সংসারের বোঝা, ঋণের বোঝা, ব্যবসায় লস, কখনো শরীরের ক্লান্তি, কাজ না করলে মনিবের মন ওঠে না, কখনো ফুরন কাজ দিয়েছে, সে সময় দিয়েছে এই দিনের মধ্যে উঠে দিতে হবে, গায়ে জ্বর সর্দি মাথার যন্ত্রণা, এ দেখছে সময় মতো কথা দিয়েছি কাজটা তুলে দিতে হবে। এত জ্বালা যন্ত্রণা বেদনা সবটুকু নিয়ে পরিবারের মুখে শুধু হাসিটা চাই। স্ত্রী কিভাবে ভালো থাকবে, বাবা মা কিভাবে ভালো থাকবে, সন্তান কিভাবে ভালো মানুষ হবে, তখন এই টেনশনটাকে ধৈর্য সবর করতে হবে। সেটা বাড়িতে এসে স্ত্রীর উপরে গালাগালি, রাগ, উল্টো পাল্টা কথা উগরে দেওয়া যাবে না। এখানে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য দরকার আছে। যদি একটা পুরুষ মানুষ বাড়িতে এসে স্ত্রীদের কোনো কাজে হয়তো তার অপছন্দ হয়েছে, ওলট পালট দেখেছে, টেনশনে পড়ে দুটো কথা বলে ফেলে, এই দুটো কথা বলাকে আমি সাপোর্ট করছি না। স্ত্রী গালাগালি দেওয়া জিনিস না, কিছু হলে মারবেন, শিক্ষা ইসলাম দেয়নি। অর্থাৎ এখানে সবর করতে স্বামী পারেনি, তার একটা ভুল ছিল, ঠিক আছে। তিনি যে স্বামী সংসারের বোঝা মাথায় নিয়ে টেনশনে আছেন, স্ত্রীর তো বোঝা উচিত ছিল। যদি বাড়িতে এসে যে দুটো কথা বলছে, স্বামী একটা ভুল করেছে, আমি সাপোর্ট করছি না, স্ত্রী যদি মুখটা বন্ধ রাখতো, ঝগড়া হতো, অশান্তি হতো। আমাদের কিছু মা বোন আছে, ইসলামের শিক্ষা, নবীর আদর্শের শিক্ষা তাদের ভিতরে নেই। বাবা মা তাকে খাইয়ে পোশাক পরিয়ে বড় করেছে, ইসলামের শিক্ষা তার জীবনে পৌঁছে দেয়নি। কিছু মারাত্মক আমাদের ঘরের মেয়েরা, বৌমায়েরা, চাচিমারা আছে, কেউটে সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আছে না? কেউটে সাপের থেকে একটা কথা বললে উল্টে চারটে কথা বলে, মনে হবে ক্যাসেট চালু হয়েছে, তার বন্ধ হবে না। আছে না? নেই? এত ভয়ঙ্কর রূপ ধারণ করে, মনে হবে ক্যাসেট চালু হয়েছে তো বন্ধ হবে না। মারাত্মক ব্যাপার। আচ্ছা, ওই রাগে টেনশনে পরিশ্রম করে বাড়ি আসার পরে হয়তো সে তার সবর করা দরকার ছিল, দুটো কথা বলেই ফেলেছে। স্ত্রী হিসাবে তো সহ্য করলে ঝামেলাটা হতো না। স্ত্রীর ভিতরে সবর নেই, স্বামীর ভিতরেও সবর নেই। একটা সময় যখন তর্কের পরে তর্ক, কথার পরে কথা দেয়, রেগে গিয়ে দু চার গা কষিয়ে দেয়। এখন ঝগড়া থেকে মারামারি হচ্ছে না? হয় না? মারামারি হচ্ছে কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য কম বলে। ইসলামের শিক্ষা হলো স্বামী কষ্ট করে পরিশ্রম করে বাড়ি আসলে স্বামীর কাছে গিয়ে ভালো মুখ নিয়ে দাঁড়াতে হবে, স্বামীকে খেদমত করতে হবে। আমার মায়েরা যদি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে স্বামীর সামনে এসে মিষ্টি মিষ্টি দুটো কথা বলে বসেন, টেনশন করছেন কেন, দুটো ভালো ভালো কথা বলতো, আমার মনে হয় রাগটা 2 মিনিটে ঠান্ডা হয়ে যেত। যেত না? আমাদের ঘরের কিছু চাচিমারা, বউ মায়েরা মনে করবে যে ম্যাজিক জানে, যত অভিযোগ, যত সবকিছু মনের মধ্যে সব জমা করে রাখে। স্বামী কষ্ট করে বাড়ি আসলে মুখটা 2 কিলো ছিল 4 কিলো ভার করে নেয়। বুঝতে পারছেন না? আর যত পরিবারের উপর অভিযোগ, সময় বুঝবে না, সব উগরে দেবে। সংসারে শান্তি হবে? সংসারে শান্তি হবে? সব উগরে দিচ্ছেন কেন? সময় আছে। অবশ্যই আপনার স্বামী পরিবারের, তার বাবা মা, তার ভাই বোন কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, 1000 বার স্বামীকে বলার অধিকার রাখেন। ওই কষ্ট করে বাড়ি আসলে মুখটা 2 কিলো 4 কিলো ভার করে ওই সময় বলার সময় হলো। এর কারণে সংসারে শান্তি হয় না অশান্তি হয়? অশান্তি হয় না? অশান্তি। আমার মায়েদের তো উচিত স্বামী বাড়ি আসলে স্বামীর সামনে সুন্দর হয়ে পেশ হওয়া।
এটা ইসলামের শিক্ষা। অথচ আমার মা বোনদের যোগ্যতা নেই এমন না, যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করে না। এখন সব আপডেট ফ্যাশন, এখন এই সব মার্কেটে খান্না মার্কেট, মালঞ্চ বলেন, আপনাদের সরবেরিয়া বলেন, ঈদের সময় সব মায়েরা মার্কেটিং করতে যায় না? একটা দোকানে ভিড় বেশি, সেখানে সুন্দর পোশাক পরে সাজসজ্জা করে সেখানে গিয়ে দোকানে খরিদ্দারের ভিড়, ৫-৭টা 10টা খরিদ্দার আছে। আমাদের ঘরের বউ মায়েরা গিয়ে এত ভদ্র নম্র ভাষায় কথা বলবে, পাশ থেকে 2-4জন খরিদ্দার মনে করবে মেয়েটা খুব বংশীয় ঘরের সম্ভ্রান্ত পরিবারের। অনেক স্বামী আছে স্ত্রীর জন্য জর্জরিত, সে মনে মনে করে হয়তো এই মেয়েটা কত সৌভাগ্যবতী মেয়ে, কত সুন্দর কথাবার্তা, এই মেয়েটাকে যে হয়তো বিবাহ করেছে অনেক বড় সৌভাগ্যবান। ওটা হলো বাইরের চরিত্র। বাড়ি আসলে কেউটে সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারা পারে না, যোগ্যতা আছে, সময় ঠিক জায়গায় ব্যবহার করে না। বাড়িতে যখন স্বামী আসে, গায়ের থেকে ঘামের দুর্গন্ধ, ওই রংচটা পুরনো জামা, শরীরের পরিচর্যা নেই, আবার তার উপরে মুখ চালায় যদি তর্ক করে, বলুন সংসারে শান্তি হবে না? স্বামীর ভিতরে ধৈর্য আর না স্ত্রীর ভিতরে ধৈর্য। একটা সময় কি হয়, দুজনের মধ্যে মারামারি লেগে যায়। কিছু কিছু আমাদের যুবক ছেলে আছে স্ত্রীকে গালাগালি দেয়। কেন গালাগালি দেন? এটা তো ইসলামের শিক্ষা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে কোনোদিন কারোর উপরে একটা সামান্য অশ্লীল বাক্য প্রয়োগ করেনি। ইসলামে তো গালি দেওয়া নিষেধ। গালাগালি দেয়, কিছু হলে স্ত্রীর উপর টর্চার করে, মারে। একটা সময় গিয়ে দেখা যায় রাগ করে দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি। এইবারে যে বাপের বাড়ি মেয়েটা গেছে, ওই মেয়েটার একটা ভাই সেটা আলাদা সংসার থেকে, আব্বা ঔষধ কেনার পয়সা পায় না, দুটো বাচ্চাকে নিয়ে মেয়ে যদি বাপের বাড়ি ওঠে সংসার চালাতে পারবে? পাশ থেকে একজন যুক্তি দিল, কেস করে দিল, কেস করে 4 বছর মামলা চললো, সংসারটা নষ্ট হয়ে গেল। ডিভোর্স হচ্ছে না, হয় না? কিসের কারণে? কারণ খুঁজেছেন? এই ধৈর্য সবর কমের কারণে, ইসলামের আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে। স্বামীর ভিতরে ধৈর্য নেই, স্ত্রীর ভিতরেও ধৈর্য নেই। আর না সুন্নাতের শিক্ষা আছে। কি হলো? একটা সময় গিয়ে বলুন এই সোনার সংসারটা এটা ধ্বংস হলো না? ধৈর্য সবর যদি না থাকে ধ্বংস হয় না? আর কি হলো? উভয় পক্ষের সম্মানটা নষ্ট হলো। কি হলো? আপনি বাড়ি থেকে বাজারে গেলেন, যদি কেউ বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, শুনছিলাম তোমার মেয়েটার নাকি সংসার হয়নি, ছেড়ে চলে এসেছে, মনে কষ্ট লাগবে না? আপনি বাজারে গেলেন, একটা সম্মান আছে, যদি বলে শুনছিলাম তোমার ভাইয়ের স্ত্রী নাকি চলে গেছে, সংসার করবে না, তোমার আপনার ভাই হিসেবে বলুন তো ভাইয়ের মনে কষ্ট লাগবে না? এই মান সম্মান নষ্ট হয়। আর কি হয়? একটা নিষ্পাপ নিরপরাধ বাচ্চা, যার কোনো দোষ নেই, নিজেদের ভিতরে ইসলামের আদর্শ ধৈর্য সবর না থাকার কারণে এরা জেদাজেদি করে, সার করে, মানে ডিভোর্স দিয়ে ছাড়াছাড়ি হয়ে গিয়ে মনে করে আমরা জিতে গেছি। স্বামী আর স্ত্রী জিতে গেলে হেরে যায় বাচ্চা দুটো, নাই বাবার কাছে আর নাই মায়ের কাছে। দুজনের কাছে যেভাবে ভালো থাকতো, কোনো একজনের কাছে সেই ভালো থাকতে পারে না। একটা নিরপরাধ বাচ্চার উপরে সেই ইফেক্টটা এসে পড়ে। আচ্ছা, ভরা জীবন বাকি, কি করবেন? আজ না রাগারাগি করে ছেড়ে দিলেন, বিবাহ তো করতে হবে। বিবাহ করলেন, স্বভাব পাল্টালেন, ওই ক্যাসেট চালানো অভ্যাস। অন্য কোথাও যদি মেয়েটা বিবাহ হয়, বলুন সেখানে যদি প্রথম স্ত্রী হয়ে যেভাবে স্বামীর সামনে মুখ চালাতো, মুখ ভারী করতো, ধৈর্য সবর ছিল না, সেখানে যদি মুখ চালায়, কি বলবে? যে প্রথমটা সংসার এমনি হয়নি, আমি বুঝতে পারছি। আর ওই স্বভাব যদি না পাল্টায়, বলুন দ্বিতীয় সংসার কি টিকবে? ছেলেটাও যদি এই যে স্ত্রীকে সেই গালি দেওয়া, মারা শুরু করে দেওয়া, ছোট বড় কথা বলা, মা তুলে আব্বা তুলে গুষ্টি তুলে, এরও যদি স্বভাব না পাল্টায়, আর একটা ভালো মেয়েকে যদি বিবাহ করে, এইরকম অভ্যাস থাকলে এই মেয়েটাও বলবে ওইটা সংসার কেন হয় না, আমি তো বুঝতে পারছি। বলবে না? বলবে না? তাহলে একটা সময়কে যখন পিঠে দেয়াল থেকে যায়, এইবারে শুধরাচ্ছে না, একটা গেছে, এবারে যদি ভালো না হয় তাহলে এটাও চলে যাবে। আমরা নিজেরা জেদাজেদি করে জিতে গিয়ে বাচ্চা দুটোকে বিপদের মুখে ফেলে দেই, সম্মান নষ্ট হয়ে যায়, সোনার একটা সংসার ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র ধৈর্য সবর না থাকার কারণে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। জোরে বলুন। মায়েদেরকে বলবো, সম্মানিতা মায়েরা যারা আওয়াজ শুনছেন, যাদের অভ্যাস স্বামীর মুখে মুখে তর্ক করা, এখান থেকে সবক নেন, স্বামীর রাগ হজম করা শিখুন। সংসারে 100% অশান্তি, সেটা 0% নেমে আসবে। স্বামীর সামনে সুন্দর হয়ে পেশ হন, দেখবেন স্বামীর কষ্ট ক্লান্তি দূর হয়ে
যাবে। স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলেন, স্বামী যদি ভুলও করে সেটা ভুল, স্বামীকে অবশ্যই বলবেন, সময় আছে, সেটা 4 দেওয়ালের মধ্যে থাকবে। আমাদের ধৈর্য সবর এত কমে গেছে, সেটা 48 দেওয়াল হয়ে যায়। আল্লাহ আমাদের ধৈর্য সবর দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলুন, দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে ধৈর্য সবরের দরকার আছে না নেই? আছে না নেই? অজ মগজে ঢুকছে? এই স্বভাব যদি না পাল্টায়, বিশ্বাস করুন ও শেষ বয়সে কি একটা অশান্তি থাকে। এই জন্য আমরা আমাদের রাসূলের দেখিয়ে দেওয়া সুন্নাতের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেখানে কসম করছেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। আল্লাহ যদি কসম নাও করেন সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ কসম করেছেন মানে আমাদের একটু বেশি সতর্ক হওয়া দরকার না? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত তারা ধ্বংস হবে না যারা ঈমান আনে, নেক কাজ করে এবং হক বা সত্যের তাগিদ করে এবং সবরের তাগিদ করে। এই সবরের শিক্ষাটা আমাদের জীবনে প্রত্যেকের দরকার আছে। আমি বলবো, স্ত্রীকে কেন গালি দেন? ধৈর্য ধারণ করুন। স্ত্রী ভালোবাসার জিনিস। আমার সমাজে কিছু অপদার্থ যুবক আছে, স্ত্রীদেরকে মেরে টর্চার করে আবার বাইরে গিয়ে গল্প করে স্ত্রীকে মেরেছি মনে করে অনেক বড় মোস্তান। আরে মহিলাদের মেরে মোস্তানি হয়, ও তো কাপুরুষ। মহিলারা তো মারা জিনিস না, ভালোবাসার জিনিস। উভয়ের মধ্যে থাকতে হবে। এই ধৈর্য একজনের মধ্যে থাকলে সমাধান উভয়ের মধ্যে থাকা দরকার। অথচ আমরা স্ত্রীকে মেরে অনেকে মনে করি মোস্তান। আপনার গ্রামে 4টে ছেলে মদ খায়, ওই সেখানে গিয়ে বলেন তো যে আমার গ্রামে মদ খাওয়া চলবে না, তবেই তো বলবো মোস্তান। আপনার গ্রামে লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, যোগাযোগের বলে, নেতৃত্বের বলে, ক্ষমতার বলে, কত অসহায় গরিব নিরীহ মানুষের জায়গা জোর করে দখল করে বসে আছে। ওই ক্ষমতাশীল মানুষের সামনে বুক ফুলিয়ে বলেন তো জায়গাটা গরিবের হক ছেড়ে দিতে হবে, তবেই তো বলবো আপনি মোস্তান। স্ত্রীকে মেরে মনে করে মহৎ কাজ করেছি, গালাগালি দেবো অভ্যাস ছেড়ে দেন। একে অপরে কখনো স্বামী যদি স্ত্রীর প্রতি ভুল বোঝে সেটা স্বামী বুঝিয়ে ধরিয়ে দেবে, স্ত্রী যদি স্বামীর প্রতি ভুল বোঝে সেটা একে অপরকে ধরিয়ে দিতে হবে, তবেই এই সংসারটা ব্যালেন্সের সঙ্গে চলবে। আর যদি আমরা আমাদের মতো করে যে যার জেদা জেদিতে আর ধৈর্য হারা হয়ে যায়, তো পৃথিবীর সব থেকে বিশ্বের সুন্দরীকে বিবাহ করে ডায়মন্ড আর সোনা দিয়ে ইট দিয়ে পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং বানিয়ে, পৃথিবীর সব থেকে দামি খাবার ঘরে এনে রেখে দিয়ে, পৃথিবীর সব থেকে দামি উঁচু বিল্ডিং বানিয়েও দাম্পত্য জীবন অন্তত শান্তি সম্ভব। একটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে? একটা পয়েন্ট। তাহলে একটা গেল সংসার, আর একটা হলো সন্তান। সন্তানের বিষয়টা একটু তুলে ধরি ইনশাআল্লাহ। আলোচনা মগজে ঢুকছে তো? আমি একদম মেপে কথা বলি, যে কটা কথা বলবো পাট পাট করে রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া জীবনে পরীক্ষার্থী হিসাবে আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে সবর বা ধৈর্য আমাদের জীবনে দরকার। চলুন একটি আয়াত তুলে ধরি, কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে সৃষ্টি করেছি। দুনিয়ায় যত মানুষ সে যেই ধর্মের হোক না কেন, আল্লাহ দয়াময় যত মানুষকে পাঠিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাইকে আমার আল্লাহ হযরতে নবী আব্বাজান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাই বললেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় তোমাদেরকে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই লাইনটা কত দামি। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আমি আল্লাহ
আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত, যারা পরেশগারিতায় অধিক বেশি, চেহারা সুন্দর নিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, মাল সম্পদ অর্জন করে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, রাজত্ব নেতৃত্ব দেখিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে এই জীবনে পরেশগারিতা দরকার। একটা মানুষ যদি একটা পোশাক পরে, ওই পোশাকটা যদি তালি দেওয়া হয়, ওই মানুষটা এক বেলা যদি অনাহারে থাকে, মুড়ি আর বাতাসা ভিজিয়ে খায়, ওই মানুষটা যদি হালাল রুজি উপার্জনকারী হয়, ওর ঘরটা যদি তালপাতার ছাউনি হয়, ওই ঘরে যদি মা বোনদের পর্দা থাকে, এদের ভিতরে নবীর সুন্নাত থাকে, আল্লাহর কাছে পরেশগারিতার জীবন, স্বচ্ছতার জীবন, পবিত্রতার জীবন, যে জীবনে ইসলামের আলো বাস্তবায়ন হয়, যে জীবনে রাসূলুল্লাহ সুন্নাতের আলো বাস্তবায়ন হয়, চেহারা যদি পৃথিবীর মধ্যে সব থেকে কুৎসিত হয়, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সব থেকে গরিব হয়, জামাটা যদি তালি দেওয়া হয়, ওই জীবন নিয়ে জীবনের স্বচ্ছতার পবিত্রতা অর্জন হলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। জীবনে যদি স্বচ্ছতার পবিত্রতা না থাকে, আমার রাসূলুল্লাহ সুন্নাত ইসলামের আলো না থাকে, গাড়ি বাড়ি মাল সম্পদ নিয়ে কি আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে? প্রিয় হওয়া যাবে না। এখানে এই জন্য আমাদের জীবনের ভিতরে রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাতের শিক্ষা দরকার। আমার নবী তিনি তার জীবনে ধৈর্য সবরের শিক্ষাটা উম্মতিদের জন্য রেখে গেছেন না জান নাই। আল্লাহ কখনো দুনিয়ায় দেখবেন এই দাম্পত্য জীবন সূচনা হওয়ার পরে পরিবার আল্লাহ সন্তান দেন, একটা দুটা বছর যেতে না যেতে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মন উতালা হয়ে যায়। আল্লাহ আমাদের পরিবারে কখন সন্তান দেবেন বলুন তো? আল্লাহ সন্তান দেবার মালিক, ছেলেও তো দিতে পারেন আর মেয়েও তো দিতে পারেন। আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো কাউকে শুধু ছেলে সন্তান দেন, আবার কাউকে মেয়ে সন্তান দেন, আবার আমার আল্লাহ ছেলে মেয়ে মিলিয়ে দেন। আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো আবার আমার আল্লাহ মানুষকে নিঃসন্তান করে রাখেন কি রাখেন না। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক। এটা হলো আমাদের ঈমান বা বিশ্বাস। আল্লাহ দেওয়ার মালিক, আর কেউ সন্তান দিতে পারেন না। কিন্তু দেখবেন একটা পরিবারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হলো, এমন কিছু মাইন্ডের মানুষ আছে তাদের আবার ছেলে পছন্দ কিন্তু মেয়ে পছন্দ নয়। আল্লাহ তাকে একটা মেয়ে দিলেন, একটু রাগ হয়ে গেল, মনে বড় আশা এবারে যেন দ্বিতীয়বারে সন্তান ছেলে হয়, আবার দ্বিতীয় সন্তানটা মেয়ে হলো, আর একটু রেগে গেল, মনে তার আশা আল্লাহ আমাকে যেন একটা ছেলে সন্তান দেন, আবার তৃতীয় সন্তান নিলেন, আবার আল্লাহ মেয়ে দিলেন। এমন চিত্র দুনিয়ায় বহু দেখা যায় কি যায় না? যেই পরপর তিনটে মেয়ে হয়েছে, এই পরিবারের সব মানুষ এক পক্ষ নিয়ে বিভিন্ন রকম শারীরিক মানসিক টর্চার ওই মেয়েটার উপরে চাপিয়ে দেয়, দেয় না? এইবারে ছেলেটা রেগে গিয়ে বলছে স্ত্রীকে, তোর এবার শেষ চান্স, সব দোষ ওই বাচ্চার মা। শাশুড়িটা ইনজেকশন দিচ্ছে ছেলেকে, কচি তোর কপালটাই খারাপ, কচি তোর কপালটাই খারাপ। বৌমার পেট থেকে পরপর তিনটে মেয়ে হলে এবারে কি হয় তা আল্লাহ জানে। একটা ইনজেকশন পুশ করে দিল, বড় জাতে ইনজেকশন পুশ করছে, দেওরটাকে বলছে ভাই আমাদের কত সুন্দর বলো তো সুখী পরিবার, একটা ছেলে একটা মেয়ে, তোমার যদি এরকম একটা হতো কতই ভালো হতো। এখানে একটা ইনজেকশন পুশ করে দিলে গরম হচ্ছে, ফুলে যাচ্ছে। বোনটা বলছে ভাই কি বলবো, দুঃখের কথা, ভাবির পেট থেকে শুধু মেয়েটাই হয়। সব পরিবার এক পক্ষ নিল আর একটা মেয়েকে এক সাইড করে দিল। কত রকম কথা, কত রকম নির্যাতন, কত রকম ছোট বড় সবটা তাকে শুনতে হয়, হয় না? এইবারে ছেলেটা মনে মনে করছে শেষ চান্স, কি হয় দেখি। হসপিটালে নিয়ে গেল, একটা মা, গর্ভবতী মা, 9টা মাস বাচ্চাকে গর্ভে নিয়ে সময় মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, তারপরেও স্বামীর সেবা, তারপরে শ্বশুর বাড়ির লোকের ছোট বড় কথা সব কিছু সহ্য করে করে হসপিটালে গিয়েছে। ওই বিপদ
বিপদের সময় বলুন তো স্বামী হিসাবে পাশে থাকা, স্বামী হিসাবে তার সামনে থাকা, তাকে সাহস দেওয়া, তার জন্য দোয়া করা, তার জন্য সাহারা হয়ে দাঁড়ানো উচিত ছিল না? হসপিটালে যায়নি, যেই শুনেছে মেয়ে হয়েছে আর দেখতেই যায় না, নিরুপায় হয়ে গিয়ে মেয়ের মা আর বাবা বাচ্চাটাকে নিয়ে নিয়ে গেছে। এইবারে বলছে ওর সঙ্গে সংসার করবো না। এরকম মানুষ আছে না? আছে না? যারা ইমানদার বা মুসলমান বলুন, আল্লাহ যদি কারোর পেট থেকে, কোন মায়ের গর্ভ থেকে পরপর 3টে 4টে কেন 7টা বা 10টাও মেয়ে দেয়, আল্লাহ যদি দেন, এখানে ইমানি দৃষ্টিকোণ থেকে মুসলমান কোন দিক থেকে একটা মানুষকে দায়ী করতে পারে? পারবে দায়ী করতে? আমরা তো দায়ী করে ফেলি তোর জন্য হচ্ছে, ধৈর্য কম, সবর কম। কি কম? ধৈর্য সবর কম। সম্মানিত ভাইরা, এটা আল্লাহ তাকে পরীক্ষা স্বরূপ দিচ্ছেন, তার জান্নাতের পথ আল্লাহ দিয়েছেন, অথচ আমাদের ইমানি কমজোরির কারণে আমরা সোনার সংসারটাকে নষ্ট করে একটা মানুষের হক নষ্ট করে ফেলি। সেই স্ত্রী হলেও নির্দোষকে এরকম একটা ইলজাম বা তার উপরে অপবাদ দেওয়া যে তোমার কারণে হচ্ছে, তোমার জন্য হচ্ছে, তুমি দোষী, এটা আল্লাহর কাছে কত বড় অপছন্দের কথা। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাক যদি কাউকে 4টে মেয়ে সন্তান দেন, ওই মানুষটা যদি খুশি হয়ে তার হালাল উপার্জন দিয়ে সন্তানগুলোকে মানুষ করে, তাদের শরীয়তের দ্বীনের শিক্ষা দেয়, ওই মেয়েগুলোকে যদি একটা দিনদার ভালো ছেলের সঙ্গে বিবাহ করে দিতে পারে, এই হক আদায় করার বিনিময়ে আল্লাহ দয়াময় তার জন্য আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। আমাদের ধৈর্য সবর কম হওয়ার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি, এমন কথা বলে ফেলি, সেই কথাটা ইমানের উপরেই এসে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, একটা মানুষের হক নষ্ট হয়। যাদের এই মাইন্ডে স্বভাব, আমি তাদেরকে একটা সমাধান বলে দিতে পারি। এমনও তো বহু পরিবার আছে, দেখবেন বিবাহ করেছেন, মাল সম্পদের কমি নেই, 10 বছর সন্তান হয় না। ওই মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার ছেলে দরকার না মেয়ে দরকার? যার 10 বছর সন্তান হয় না, তার কাছে জিজ্ঞাসা যদি করা হয় ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? আল্লাহ একটা দিলেই হবে। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি অসন্তুষ্ট হচ্ছেন, একজনের উপরে পুরো পরিবার তার বিরুদ্ধে গিয়ে ছোট বড় বলছেন, তার উপরে অভক্তি করছেন। একটা সময় এইবারের সিদ্ধান্ত নিয়েছে আর একটা বিবাহ করব। কি করব? একে জুলুম অত্যাচার করে তাড়িয়ে দিয়ে তারপরে বিবাহ। কেন? একান্ত যদি মনে হয় একটা বিবাহ করব প্রয়োজন, প্রথম তার হক নষ্ট করা যাবে না, তাকে দোষারোপ করা যাবে না। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আল্লাহর পরীক্ষায় এই ধৈর্য উত্তীর্ণ হতে গেলে ধৈর্য বা সবর দরকার আছে না? নেই? আছে না? তাহলে এই মেয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় ধৈর্য হারা হয়ে গিয়ে আমরা ভুল পথ বেছে নেই, সেটাও সংসারে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটাও জীবনে একটা বোঝা মনে হয়, শুধুমাত্র আল্লাহ সিদ্ধান্তকে ধৈর্য সবরের সঙ্গে মেনে নিতে না পারার কারণ। বলুন, সন্তানের ক্ষেত্রেও ধৈর্য সবর দরকার আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আর একটা শিক্ষা হলো, এমনও বহু পরিবার আছে মাল সম্পদের অভাব নেই, গাড়ি বাড়ি টাকা অর্থ সম্পদ অনেক বেশি, তার মনে আশা আল্লাহ আমাকে সন্তান দেন, কিন্তু সন্তান হয় না। এই রকম পেরেশানিতে পড়ে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে, এমন একটা হারাম মান্যত করে ফেলে, ধৈর্য সবর হারা হয়ে গিয়ে ঈমান চলে যাবার আশঙ্কা থেকে যায়। অনেক সময় হারাম মান্যত করে, কোন মাজারে বা কোন দরগায় গিয়ে বলল, যদি আমাকে আল্লাহ একটা ছেলে দেয় তো ছেলে দিলে আমাকে একটা সন্তান দেন। 15 বছর বিবাহিত জীবন পার হয়েছে, এখনো সন্তান নেই, আল্লাহ যদি সন্তান দেন তো জোড়া খাসি দেবো। বলুন তো, কোন মাজারে গিয়ে কোন দরগায় গিয়ে কি জোড়া খাসি মান্যত করা যাবে? যাবে কি? আমাদের যারা বুজুর্গানে দিন আকাবির, তারা আমাদের
আমাদের এই শিক্ষা দিয়ে যায়নি। সম্মানিত ভাইরা, বাংলার মানুষকে আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার 5 আওলাদ এই বাংলা থেকে শিরক বিদআত উৎখাতের শিক্ষা দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ অবশ্যই আমরা বাবা মার কবর জিয়ারত করব। মানুষের দৃষ্টিকোণ থেকে কাউকে গুনাহগার মনে হলো আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন, তারও কবর জিয়ারত করব। একজন আল্লাহর ওলি যদি হয় অবশ্যই তার কবর জিয়ারত করব। কিন্তু আমরা কোন কবরবাসীর কাছে চাইবো না, এটা ইসলামের শিক্ষা নয়। চাইতে হবে কার কাছে? একটা মান্যত করে গাছে গিয়ে ইট ঝোলাচ্ছে। যারা আজমি শরীফে যান অনেকে দেখেছেন কোথায় মোটকা বাবার মাজার আছে, গাছের গায়ে সব কলসি ঝোলানো, মান্যত। কেন? একান্ত আল্লাহর কাছে চান, আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আর যদি মান্যত করতে হয় তো মান্যত জায়েজ আছে, সেটা জায়েজ পন্থায় মান্যত করতে হবে। আল্লাহ আপনাকে অগাধ অর্থ দিয়েছে, আপনি কোন মাজারে গিয়ে বললেন আমি 2টো খাসি ছাগল দেবো, জোড়া খাসি, ওই খাসিটা নেবে কে? আল্লাহর ওলি যদি বেঁচে থাকতো তখন থেকে আপনাকে বেইজ্জতি করে তাড়াতো মনে হয়। ওখানে যারা ব্যবসা খুলেছে, যারা ওখানে মানুষের ঈমান ধ্বংস করার কারখানা খুলেছে, তাদের পেট পুজো হয়। একটা মাজারে খাসি দিলে কি আল্লাহর ওলির কাছে যাবে? তো ওরা নিয়ে ব্যবসা করে ব্যবসা খুলেছে। এমন বহু মাজার আছে বাংলার অলি গলিতে, কোন আল্লাহর ওলিকে দাফন করা হয়েছিল তার কোনো ইতিহাস পাওয়া যায় না। এমনি মাজার করে দিয়ে শিরকের কারখানা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি নিয়ত করেন না, মান্যত করেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন, আমার অগাধ সম্পদ আল্লাহ দিয়েছে, আমার গ্রামে একটা এতিম বাচ্চা আছে, আমি তাকে লালিত পালিত করব। বা একটা এতিম বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, সে আলেম হওয়া পর্যন্ত প্রতি বছরে যা তার খেতাব লাগে খেতাবগুলো আমি কিনে দেবো, সাদকা জারিয়ার নেকিও পেতেন। একটা এতিম বাচ্চা ভালো মানুষ হতো না? বা আমি তাকে লেখাপড়া শেখার প্রতি বছরে একটা খরচা দেবো, যেত না? নিয়ত করা যেত না? এমন নিয়ত তো করতে পারেন। আমার এলাকায় একটা এতিম মেয়ে আছে, তার বাবা চলে গেল, একটাই মাত্র সন্তান, মা অসুস্থ, নিজের ঔষধ কেনার পয়সা পায় না। এরকম নিরীহ পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের মেয়ের জন্য যতটা আবেগ নিয়ে নিজের মেয়েকে যেমন করে গুছিয়ে ভালো জায়গায় বিবাহ দিতাম, একটা এতিমের বিবাহের দায়িত্ব নেব, আল্লাহ খুশি হতো না? হতো কি হতো না? অথচ আমরা একটা হারাম মান্যতের পথ বেছে নেই। আমরা ধৈর্য ধারণের ক্ষমতাটা আমাদের কম থাকার কারণে, সবর না থাকার কারণে এমন একটা ভুল ডিসিশন নেই যেখানে আমাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়ায় আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। সন্তানের ক্ষেত্রেও আমাদের বাবা মা উভয়ের ভিতরে ধৈর্য সবর দরকার। এই দুনিয়াতে দেখা যায় অনেকে ঈমানটুকুও ধ্বংস করে ফেলে। আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন নিঃসন্তান করে। এমনও কিছু মাজার আছে দেখবেন, সেখানে মহিলারা গিয়ে সিজদা করে মান্যত করে, এই মাথাটা আল্লাহ পাক ছাড়া কারোর কাছে নত করা যাবে না। স্বয়ং আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাক তানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার আল্লাহ তানাকে তার সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি সম্মানিত করেছেন। সেই নবী পাকের মাজার মুকদ্দাসেও সিজদা জায়েজ নয়। ও ভাইরা, বাবাজিরা, এই মাথাটা আল্লাহ ছাড়া যদি কারোর কাছে নত করা হয়, অন্য কোথাও সিজদা করা হয়, শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে। শিরকের গুনাহ হলো বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। এই জন্য একটা মানুষ আল্লাহ তাকে কঠিন মুসিবত দিয়ে হয়তো পরীক্ষা নিচ্ছেন। বলুন তো, কোন মাজারে গিয়ে যদি সিজদা করে দেয়, ঈমান চলে যাবে কি যাবে না? এখন যদি প্রশ্ন করে মানুষের জীবনের সব থেকে দামি সম্পদ কি, আমরা বলবো ঈমান। সব থেকে দামি সম্পদ ঈমান না? তাহলে অনেক সময় কি হয়, তার জীবনের সব থেকে দামি সম্পদটাই সে হারিয়ে ফেলে। বলুন, ধৈর্য সবর ছাড়া একটা মানুষ শুধু দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না, আখিরাতে জীবনটাও ক্ষতিগ্রস্তের পথে ঠেলে দেয়। আল্লাহ আমাদের ধৈর্য সবর আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখানে একটা দৃষ্টান্ত পেশ করি, আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত। একটা শিক্ষামূলক পয়েন্ট কোরআন শরীফ থেকে তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। নাম শুনেছেন না শোনেন নাই? আল্লাহ পাক এই দুনিয়ায় লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। সব নবীদের নাম আল্লাহ পাক কোরআন শরীফে দেয় নাই। উল্লেখযোগ্য 25 জন নবী ও রাসূলের নাম আর তাদের জীবনের ঘটনাকে আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন যে 25 জন নবী ও রাসূলের নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্থান পেয়েছে। এর মধ্যে একজন নবীর নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কত সম্মানিত নবী, তার নামে আল্লাহ দয়াময় একটা সূরাও নাজিল করলেন। আল্লাহ তার নামটা কোরআন শরীফে দিলেন। আমার আল্লাহ তানাকে খলিল বলেছিলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের দোস্ত। আমার আল্লাহ কয়েক হাজার বছর আগে একজন নবীকে দুনিয়ায় পাঠিয়ে তানাকে দোস্ত বলে, বন্ধু বলে আমার আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। কয়েক হাজার বছরে আগে একজন নবীর জীবনের ঘটনাকে আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়ে আমাদের জন্য আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। চলুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটু ঘটনাটা যদি তুলে ধরে আমাদের ধৈর্য সবরের শিক্ষা হবে, ঈমান মজবুতের শিক্ষা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সম্মানিত নবী। আল্লাহ তাআলাকে অনেক সম্মান মাকাম দিয়েছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রথমা বিবির নাম হলো আম্মা জান হযরতে সারা আলাইহাস সালাম। প্রথমা বিবি মা সারা আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বছর বছর পার হচ্ছে, সন্তান হয় না। একজন নবী পরিবার, ভাবতে পারেন আল্লাহ পরীক্ষা নেন না? একজন নবীর উপর আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। তো মা সারা আলাইহাস সালাম তানা লাইফ স্টোরি অনেক লং, বলতে গেলে লাইন অনেকটা সময় যাবে। তিনি ছিলেন এক তদানীন্তন সময় এক রাজকন্যা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বিবাহ হয়। অত্যন্ত পবিত্র এবং বুদ্ধিমতী ছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি আল্লাহ সম্মানিত নবী, আল্লাহ আপনাকে খলিল বলেছেন, আল্লাহ আপনাকে দোস্ত বলে সম্বোধন করেছেন। দেখুন, হতে পারে আমার হয়তো শারীরিক কোনো অসুবিধার কারণে সন্তান হয় না, তো নবী পরিবারে একটা সন্তান দরকার। নবী পরিবারে যদি আল্লাহ একটা সন্তান দিতেন কতই না ভালো হতো না? নবী পরিবারের সন্তান হলে ভালো লাগবে না? প্রথমা বিবি আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আল্লাহ পাকের নবী, আমার প্রাণের স্বামী, নবী পরিবারে আল্লাহ পাক তিনি যদি একটা সন্তান দিতেন না জানি কতই না ভালো হতো। প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করুন, তবে আমি সারার মনে হয় আমার আল্লাহ আমাদের পরিবারে সন্তান দেবেন। প্রথমা বিবির পরামর্শে সম্মতিতে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দ্বিতীয় বিবির নাম হলো আম্মা জান হযরতে হাজেরা আলাইহাস সালাম। এটা দ্বিতীয় বিবি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও দীর্ঘদিন অতিবাহিত হয়, সন্তান হয় না। তিনি কি করেছিলেন? আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন। যে ভাষায় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ দয়াময় তার ওই জীবনের কথাগুলো হুবাহু কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আমরা অল্পতে ধৈর্য হারা হয়ে যাই। একজন নবীকে আল্লাহ দয়াময় কত কঠিন পরীক্ষা নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 প্লাস, তখনও সন্তান ছিল না। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, 86 বছর বয়সে আল্লাহ দয়াময় তারা দোয়া কবুল করে আল্লাহ তানাকে সুসংবাদ প্রদান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার
আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনার দোয়া চাওয়াটা আমার পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কত বছর বয়স পর্যন্ত অপেক্ষা করলেন? 86 বছর। বয়স কম না বেশি? একটু রেসপন্স দেন। 86 বছরটা কম না, আমরা অল্পতে ধৈর্য হারা হয়ে যায়। একজন নবীর জীবনের ঘটনাকে আল্লাহ কোরআনুল কারিমে আমাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন। চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। এখানে শিক্ষা হলো দুটো। একটা হলো সবরের শিক্ষা, ঈমানকে দৃঢ় রাখা। আল্লাহ ছাড়া সন্তান কেউ দিতে পারবে না। সন্তান আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। কোনো হারাম মান্যতের পথ বেছে নেওয়া যাবে না। কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি না দেয় তো সেটাই সবর করতে হবে, না বিকল্প রাস্তাও আছে না নেই? প্রয়োজনে যদি মনে করেন, যেমন মা সারা আলাইহিস সালাম স্বামীকে বলেছিলেন নবী পরিবারে একটা সন্তান আল্লাহ দিলে কতই না ভালো লাগতো। নবী পরিবারে একটা সন্তান হোক। আপনি তো আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী, প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করুন। একান্ত আজকে দিনে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, বিভিন্ন রকম পরীক্ষা করে মানুষ এটাকে ঠিক করতে পারছে যে একটা ছেলের শারীরিক অসুবিধার কারণে সন্তান হচ্ছে না, একটা মেয়ের অসুবিধার কারণে সন্তান হচ্ছে না। একান্ত যদি ওই মেয়েটার শারীরিক কোনো অসুবিধা থাকে, সন্তানের প্রয়োজনে আরেকটা বিবাহ করতে পারেন, প্রথম তার হক নষ্ট করে নয়, আমরা তাকে জুলুম অত্যাচার করে তাড়িয়ে দিয়ে তারপর একটা বিবাহ পথ বেছে নেই। এটা ইসলামের শিক্ষা নয়। আর যদিও বিলম্ব হয় তো আল্লাহ চাইলে অনেক দেরিতেও আল্লাহ দিতে পারেন। যেটা দুনিয়ার কোনো মানুষ পারে না সেটা আল্লাহ দিতে পারেন। সম্মানিত ভাইরা, এই শিক্ষা হলো আমাদের। একটা শিক্ষা হলো, একটা হলো সবরের, আর একটা হলো নেক সন্তান চাইতে হবে। কি সন্তান? নেক সন্তান। কি সন্তান? নেক। তানার দোয়া চাওয়ার ভিতরে একটা স্পেশালিটি ছিল। তানার দোয়া চাওয়ার ভিতরে একটা পবিত্রতা জিনিস ছিল। আমরা সন্তান চাই আল্লাহ ছেলে দেন, আমরা সন্তান চাই আল্লাহ মেয়ে দেন, আমরা সন্তান চাই আল্লাহ একটা সন্তান দেন। তিনি আল্লাহর কাছে এইভাবে বলেন আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সন্তান দেন। তানার দোয়া চাওয়ার একটা ভিতরে স্পেশালিটি দেখেন। তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। নির্দিষ্ট ছেলে বা নির্দিষ্ট মেয়ে তিনি উল্লেখ করেননি। আল্লাহর কাছে চেয়েছেন নেক পবিত্র সন্তান দেন। আল্লাহ বললেন নবী ইব্রাহিম আপনার দোয়া চাওয়াটা অনেক উন্নত মানের। আপনি যে দোয়াটা চেয়েছেন ওটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আপনি যে বলেছেন নেক সন্তান দেন, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি নেক সন্তান চেয়েছেন আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। দোয়ার ফল হিসাবে 86 বছর বয়স আল্লাহ সন্তান দিলেন। ওই সন্তানটা অন্য কেউ নয়, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন। নবীর থেকে নেক আর পবিত্র মানুষ জাতির মধ্যে অন্য কেউ হতে পারে না। যেমন দোয়ার ফল, দোয়া তেমন ফল। যারা এখানে সন্তানের বাবা, বলুন তো চেয়েছিলেন আল্লাহ আমাকে নেক সন্তান দেন? আমরা তখন চেয়েছিলাম ছেলে হলে ভালো হয়, মেয়ে হলে ভালো হয়, এই নিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা বলেছিলাম কি নামাজ পড়ে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। নবী আর আসবেন না, নবুয়তের দরজা বন্ধ। অন্তত নেককার সন্তান তো কামনা করা যেতে পারে না? আগামী দিন যারা সন্তানের বাবা আর মা হবে তাদের জন্য এই শিক্ষা এখান থেকে নেওয়া উচিত। আল্লাহর কাছে নেক সন্তান চাইবো। কি চাইবো? আল্লাহর কাছে নেক সন্তান চাইবো। সম্মানিত ভাইরা, আজকে দিনে পরিবেশ অত্যন্ত কঠিন। আগের দিনে আমাদের মায়েদের যৌথ ফ্যামিলিতে কাজ বেশি থাকতো, উনানে রান্না হতো, চুলায় আগুন দিয়ে কাঠ জ্বালিয়ে, বর্ষাকালে কষ্ট হতো। একাধিক সন্তান, তাদের সংখ্যায় সন্তানও বেশি ছিল, সংসারের কাজও বেশি ছিল। এত কষ্ট পরিশ্রমের ভিতরে ওই মাটির দেওয়াল, উপরে খড়ের চাল, ওখানে কারেন্ট ছিল না, পাখা ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, টাইল ছিল না, গ্রিল ছিল না, আপনার কাঁচ দিয়ে ঢাকা ছিল না, আপনার চকচকে আর ঝকঝকে ছিল না। এত উন্নত মানের নামাজের মশাল্লাও তখন কিনতে পাওয়া যেত না। বাড়ির মধ্যে লম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। একটা গর্ভবতী মা কত সাবধানতার সঙ্গে চলতো। একটা গর্ভবতী মা আল্লাহর কাছে কান্নাকাটা করে বলতো আল্লাহ আপনি আমার একটা
নেক সন্তান দেন। কোরআন তেলাওয়াত করত, গর্বে বাচ্চা নিয়ে কোরআনুল কারীম খতম করত, আল্লাহর কাছে সম্মান ইজ্জত বাঁচার দোয়া চাইতো। আজকে ভাবতে অবাক লাগে আমরা গার্জেনরা এতটা দায়িত্বহীন। আমাদের পরিবারের সন্তানরা, আমাদের পরিবারের সদস্যরা তারা নামাজ পড়ে কিনা, তারা আল্লাহকে সারাদিন একবার আল্লাহ বলে কিনা, তাদের ভিতরে ইসলামের আদর্শ জাগ্রত হচ্ছে কিনা কোনো মাথা ব্যথা নেই। বাপ একদিকে মোবাইল দেখে, ছেলে এক ঘরে দেখে, শাশুড়ি এক ঘরে দেখলে বৌমা এক ঘরে দেখে। আগে কোরআন শরীফ খতম হতো ঘরে ঘরে, এখন সব নাটক সিরিয়াল খতম হয়। বাড়ির ভিতর থেকে চকচকে ঝকঝকে ঘর হয়েছে, ইসলামের আলোগুলোকে দূরে সরিয়ে দিয়েছি, সুন্নাতের চারাগুলোকে উৎখাত করে সরিয়ে দিয়ে ও ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, যত জঘন্য চরিত্র আমাদের ঘরে সব চারার মতো মাথা গজি উঠেছে। কোথায় পেলেন জন্মদিন পালন করা? আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, এখন আবার নতুন করে হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহ বার্ষিকী। কথা বলতে পারছেন না? আমার মায়েরা ইজ্জত বোঝে না, ইজ্জতের দাম বোঝে না। কোথায় কোন ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, কোন নাটক বা সিরিয়াল দেখে তাদের কালচার আকৃষ্ট হয়ে তাদের পোশাক দেখে ছেলে মেয়েরা বলছে ওই পোশাক আমার লাগবে। আমাদের স্ত্রীরা সেরকম পোশাক পছন্দ করছে, আমাদের মেয়েরা সেই রকম পোশাক পছন্দ করছে। অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি। আজকে ফ্যাশন দেখাতে গিয়ে, মডার্নগিরি দেখাতে গিয়ে পর্দার বিধানকে তাওয়াক্কা না করে এখন সব শর্ট ড্রেস, টাইট ড্রেস পড়ছে। অনেকে বরকা পরলেও সেটাকে ফ্যাশন মনে করছে। কি মনে করছে? মনে রাখবেন, বরকা পরা ফরজ নয়, পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয় বেহায়ার মতো চলাফেরা করো না। পর্দা তো ওটাই, ঢালা ঢালা পোশাকে শরীরটাকে সুন্দর করে আবৃত করা। পোশাক পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন অনুভব না হয়। আজকে অনেক মা বোনেরা বরকা পরলেও সেটা স্কিন টাইট, বরকা পরলেও চুল খুলে বেড়াচ্ছে, মনে করছে এটাই পর্দা না। আগের দিনে তারা ইজ্জতের দাম বুঝেছে, আল্লাহর কাছে কেঁদেছে, তাদের চোখের পানি আল্লাহ কবুল করেছে। তারা একটা শাড়িতে বরকা কেনার পয়সা পায়নি, মার্কেটে একটা বরকা পাওয়া যেত না, ওই শাড়িতে যা পর্দা করেছে, আজকে 2000 টাকার বরকা কিনে সেই পর্দা আদায় হয় না। চুল দেখা যেত না, পেট পিট দেখা যেত না, মানুষ গলার আওয়াজ শুনতে পেত না। এখন কিছু কিছু আমাদের ঘরের মায়েরা, বউ মায়েরা, মেয়েরা আছে, পুরুষ মানুষ দেখলে এদের গলার ভোল্টেজ বেড়ে যায়। সব বিখ্যাত বিখ্যাত চাচি আর ভাবি আছে, গলার ভোল্টেজ বেড়ে যায় পুরুষ মানুষ দেখলে। আগেকার চাচিমারা, দাদিমারা বলতো, এই পুরুষ মানুষের ছায়া ডিঙাতে নেই, কত দূরে থাকতো। ওহ কি পরিবেশ ছিল। তারা ইজ্জত বুঝতো, ইজ্জতকে ঢেকেছে 300 টাকা 200 টাকা শাড়িতে। আল্লাহ তাদেরকে ইজ্জত রক্ষা করে দেখিয়েছেন। বাচ্চাগুলো হতো নরমাল ডেলিভারিতে, বাড়িতেই হয়ে যেত না, ডাক্তারের শরণাপন্ন হতো না। এখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে, এখন কঠিন পরিবেশ। আপনাকে বাচ্চা গর্ভে আসার সাথে সাথে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, ডক্টরের মানে পরামর্শে চলা, সরকারি ভাবে বিভিন্ন রকম আপনার ইনজেকশন পুশ করা, বিভিন্ন রকম ঔষধ খাওয়া। একটা সময় গিয়ে দেখছেন সিজার ছাড়ার উপায় নেই। আচ্ছা বলুন, হসপিটালে ভর্তি করলেন, এখন যে হসপিটালের পরিবেশ, একটা মায়ের ডেলিভারির সময় সরকারি হসপিটালগুলোয় শুধু মহিলা ডাক্তার থাকে না, পুরুষ ডাক্তারও থাকে। আমার মায়েরা ইজ্জতের দাম বোঝে না। অন্য ধর্মাবলম্বীদের কালচার, তাদের মতো পোশাক, তাদের মতো চুল, তাদের মতো চলাফেরা, তাদের আদর্শ। একটা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়িনি, একটা মাসে একবার ওযু করিনি। গর্ভবতী মা যদি মোবাইলে, ফেসবুকে, নাটক সিনেমায় ডুবে থাকে, আল্লাহর কাছে কাঁদবে কখন আর কোরআন তেলাওয়াত করবে কখন? ইজ্জতের দাম বুঝিনি। আজকে ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে নেই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, এই জন্য বলি মায়েদেরকে পর্দায় রাখতে হবে। কিসে রাখতে হবে? মায়েদেরকে পর্দায় রাখতে হবে। আর একটা মার তো উচিত, গর্ভবতী মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান বলবে? কি পেটে বাচ্চা এখন থেকে নিয়ত করছে, নাম হলে মিঠুন নাম রাখবে।
বুঝতে পারছেন না? এখন থেকে নিয়ত করছে নাম হলে কোনো চলচ্চিত্র, যাদের হায়া লজ্জা কিছু নেই, যারা শরীর দেখে রোজগার করে, মেয়ে হলে কোনো এক মানে যারা অশ্লীল ভিডিও করে, যারা সমাজের মানুষের মনোরঞ্জন করার জন্য, যুবক যুবতীদের দেওয়ানা বানানোর জন্য তারা অভিনয় করে সিনেমার পর্দায়, তাদের নাম বেঁচে রেখেছে। পেটে বাচ্চা এসেছে, যদি মেয়ে হয়তো এই হবে আর ছেলে হয়তো ওই নাম হবে। কোন সাহাবাদের নামের সঙ্গে মিলিয়ে রাখবো, কোন নবী রাসূলের নামের সঙ্গে মিলিয়ে রাখবো, কোন তাবেঈদের নামের সঙ্গে মিলিয়ে রাখবো, কোন ইমাম কোন মুহাদ্দিসের নামের সঙ্গে মিলিয়ে রাখবো। এই চিন্তা আমাদের মায়েদের ভিতরে জাগে না। ও নেক সন্তান চাইবে কখন? ফেসবুক না দেখলে তো ঘুম হয় না। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? তাহলে নেক সন্তান চাওয়া আল্লাহর কাছে। আর যদি বিলম্ব হয় তো দেরি করা শিরকের পথ বেছে নেওয়া নয়, হারাম মান্যতের পথ বেছে নেওয়া নয়, অধৈর্য হয়ে গিয়ে একটা স্ত্রীকে জুলুম করে ঘর থেকে তাড়িয়ে দেওয়া নয়। আল্লাহ যদি পরীক্ষা করেন তো আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে বলুন এই সন্তানের ক্ষেত্রেও সবর দরকার আছে না নেই? একটা বলেছে সংসার আর একটা হলো সন্তান। এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে। আর দুটো বিষয় বলবো, আর যদি সময় থাকে তো আর একটা বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন। আল্লাহর ডাক এসে গেলে গাড়ি বাড়ি বিবি বাচ্চা, মাল সম্পদ, চাকরি ডিগ্রি, রাজত্ব নেতৃত্ব, দুনিয়ায় মস্তানি ডাকাতি, দুনিয়ায় ক্ষমতার গরম, সব কিছু চলে থাকবে। এই দুনিয়া ছেড়ে খালি হাতে কাফন পরে চলে যেতে হবে, কি হবে না? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দে ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মানুষের হৃদয় এত পাষাণ হয়ে গেছে, মানুষের মন এত শক্ত হয়ে গেছে, এতটা দুনিয়ামুখী মানুষ হয়ে গেছে, মানুষ কবরের কথা মনে করে না, হাসরের কথা মনে করে না। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। 40 বছর ধরে মেহনত করে মানুষ ঘর বানায়, মানুষটা মারা যাবার পরে তার লাশটাকে 40 ঘন্টাও ঘরের মধ্যে রাখে না। আমার আপনার জীবনের যে যার নিজের জীবনের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে, কি হবে না? 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুজ জিলজাল, 4 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই দুনিয়ার মানুষ জীবনে যা কিছু করেছে, তার জীবনের আমাল, তিনি যা কিছু দুনিয়ায় করেছে, হাসরের দিনে বিচার দিবসে এই জমিন তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জন্য আল্লাহর কাছে এই জমিন সাক্ষী দেবে। আল্লাহ এমনটি হুকুম করবেন, হে আমার জমিন, আমার বান্দা তোমার উপরে বিচরণ করছিল, তার হায়াতে জিন্দেগিতে, হায়াতে দুনিয়ায় আমার বান্দা দুনিয়ায় যে কাজগুলো করেছিল তুমি সাক্ষী দাও। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে যে জমিনে দাঁড়িয়ে আমরা আছি, যে জমিনে বিচরণ করছি, যে দুনিয়ার জমিন ছেড়ে আমাদের পালাবার কোনো রাস্তা নেই, এই জমিনটাও একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ও ভাইরা, বাবাজিরা, জীবনের স্বচ্ছতা, পবিত্রতা দরকার। এই জীবনে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ধৈর্য বা সবর দরকার আছে না নেই? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে। একটা হলো দুনিয়ায় মানুষের জীবনে যেমন সংসার তেমনি সন্তান, ঠিক তেমনি সম্পদের দরকার আছে না নেই? সম্পদ ছাড়া একটা মানুষের জীবন কি করে চলে? আল্লাহ পাক কোরআনুল কারীমে 30 নম্বর পারায়, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 এবং 16 নম্বর আয়াতে জানিয়ে দেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু
ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمان আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে দুনিয়ায় যত ধনী মানুষ দুনিয়ায় যত অর্থশালী মানুষ তাদের সঙ্গে ওটা বসা করবেন তারা বহুবার হয়তো বলেছে আপনি শুনবেন আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু মানুষ স্বীকার করে না মানুষ বলে না মানুষ ভাবে না যে আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সেটা হলো পরীক্ষা স্বরূপ কি স্বরূপ আল্লাহ যদি রাজত্ব দেন নেতৃত্ব দেন ক্ষমতা দেন নেতা বানিয়ে দেন চাকরি দেন ডিগ্রি দেন সম্মান দেন মাল দেন এটা আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন ও আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান আমার আল্লাহ বলেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার অভাব অনাটন দেয় রিজিককে সংকুচিত করে দেয় বহু মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে অনেক মানুষ বলে আল্লাহ আমাকে গরীব করে রেখেছে কিন্তু মানুষকে আল্লাহ যদি অভাব দেন সেটাও বান্দার জন্য পরীক্ষা স্বরূপ কি স্বরূপ বান্দার জন্য আল্লাহ রহমতের ভান্ডারে খাজানায় মালের কমি নাই আল্লাহ পাক তিনি যদি মনে করতেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা আমার আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই কত কাফের কত মুশরিক কত জালেম তারা আল্লাহকে আল্লাহই বলেন আল্লাহ তাদেরকে দিয়েছেন অথচ একটা গরিব মানুষ সৎ পথে চলে হালাল রুজি উপার্জন করে আল্লাহ তাকে অভাব দিয়ে রেখেছেন রাখেনি এটা আল্লাহর পরীক্ষা মাল সম্পদ রাজত্ব নেতৃত্ব চাকরি ডিগ্রি সম্মান এটাও আল্লাহর পরীক্ষা যে যার অবস্থান থেকে আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী অভাব হলেও ধৈর্য সবরের দরকার হয় মাল সম্পদ হলেও ধৈর্য সবরের দরকার হয় এটা পরীক্ষা নয় আল্লাহ যাকে সাহেবে নেশাব করেছেন অর্থশালী করেছেন আল্লাহ তাকে হজ করার হুকুম দিয়েছেন হুকুম তার জন্য একটা বেশি আল্লাহ যাকে অর্থ দিয়েছেন তাকে আবার আমার আল্লাহ কুরবানির হুকুম দিয়েছেন তার জন্য আরেকটা হুকুম চাপিয়ে দিয়েছেন জানেননি আল্লাহ যাকে অর্থ দিয়েছেন তাকে আল্লাহ যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন একটা মানুষ সে যদি অর্থশালী হয় তার বাড়ির পাশে প্রতিবেশী এতিম অসহায় অনাথ তারা যদি অভাবে অনাটনে থাকে সে যদি তাদের পাশে না দাঁড়ায় তাদের খোঁজ খবর না নেয় তাদেরকে আর্থিক সহযোগিতা না করে তার যাকাতের অংশ তাদের কাছে পৌঁছে না দেয় আল্লাহর কাছে ওই সম্পদ একদিন ওকে জাহান্নামায় টেনে নিয়ে যাবে না যাবে না সম্মানিত ভাইরা এখানে হয় কি জানেন অর্থ সম্পদ হলে মানুষ মনে করে আমার সবকিছু কি বলে আমার টাকা আমার রোজগার আমার ইনকাম আমি খাই অহংকারী হয়ে যায় তোর বাপের খাইনি প্রথম একটা জিনিস তার ভিতরে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ টাকা সম্পদ রাজত্ব নেতৃত্ব পেয়ে অহংকারী হয়ে যায় কি হয়ে যায় পদটা পেয়ে মনে করে এটা আমার জুলুমের সীমা ছাড়িয়ে যায় যা ইচ্ছা নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে নেয় না সমাজে দেখছেন না সম্মানিত ভাইরা মনে রাখবেন আল্লাহই তাকে সম্পদ দিয়েছেন যে মনে করছেন আমি ডক্টর হয়েছি আমার কৃতিত্ব আল্লাহ যদি ওকে স্মৃতি শক্তিটা ছিনিয়ে রাখতো আল্লাহ যদি ওর স্মৃতি শক্তিটা না দিত ও মনে হয় বড় ডক্টর হতো যে মনে করছে পাইলট হয়েছে আমার কৃতিত্ব আল্লাহ যদি ওকে দুটো হাত আর পা না দিতেন বিছানায় শুয়ে থাকতো ও মনে হয় বিমান উড়াতে পারতো আমার কথা মনে বুঝতে পারছেন না যে মানুষটা 50 বিঘে জমির মালিক যে মানুষটা আজকে 500 কোটি টাকার মালিক ও মনে করে আমার কৃতিত্ব আল্লাহ যদি ওকে পাগল করে রাস্তায় ঘোরাতে পারে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে রাজত্ব দেন যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন যাকে ইচ্ছা করেন তার ইজ্জতকে আল্লাহ ছিনিয়ে নেন আল্লাহ যদি মনে করেন পৃথিবীর সবথেকে ধনী মানুষটাকে ফকির ভিক্ষুক বানাতে 1 সেকেন্ডও সময় লাগবে না দুনিয়ার মানুষ মনে করবে অহংকার করে আমার এত টাকা সম্পদ মনে করুন একটা মানুষের 4টে আলাদা আলাদা কান্ট্রিতে দেশে ব্যবসা আছে সে মনে করবে চীনে যদি সুনামি হয়ে ডুবে যায় আমার ব্যবসা আছে ইংল্যান্ডে যদি গোডাউনে আগুন লেগে যায়
যায়, আমার ব্যবসা আছে মিশরে, মিশরে যদি তারা আমার ব্যবসা থেকে সরিয়ে দেয়, আমার ব্যবসা আছে ভারতে, এক সেকেন্ডে ফকির হব না। আল্লাহ বলে বান্দা যে স্মৃতি দিয়ে তুই মনে করছিস ওটা আমার, তোকে স্মৃতি ছিনিয়ে দেবো, তোর পরনে 10,000 টাকার জামা ওটা তুই নিজেই খুলে ফেলে দিবি, তোর এসি রুম ওখান থেকে ছিটকে বেরিয়ে পড়বি, রাস্তার ধারে ঘুগনি খেয়ে মানুষ ফেলে দেবে, ওতে পোকা হয়ে যাবে, ওটা তোর খাবার বুড়ে করে কুড়িয়ে খাবি। আমি আল্লাহ চাইলে হালাতেও নামে দিতে পারি, সময় লাগবে মাত্র 1 সেকেন্ডও না। পারে না আল্লাহ, পারে না, পারে না। অথচ মানুষ ক্ষমতা পেয়ে মনে করে এটা আমার কৃতিত্ব, মাল পেয়ে মনে করে আমার, 10 বার হজ করার মতো অর্থ দিয়েছে, হজ করে না। আল্লাহ তাকে যাকাত দেওয়ার যথেষ্ট অকাত দিয়েছে, যাকাত দেয় না, বরং আরো দরকার গরিবের উপরে ছিল, বরং আরো দরকার মানুষের জায়গা জোর করে দখল, বরং আরো দরকার মানুষগুলো ঘুষের টাকা নিচ্ছে, অথচ ওর টাকা যাদের দেওয়া দরকার যাকাতের অংশ, তাদের কাছ থেকে প্রেসার ক্রিয়েট করে আরো আত্মসাৎ হচ্ছে। আছে না নেই? আছে না? কবরের কথা মনে করে না মানুষ, পরীক্ষা স্বরূপ। দুনিয়াতে আজ মানুষ টাকা হলো, এইবারে কি হলো, বাড়ির গরিব বাড়ির পাশে গরিব মানুষদের এবারে নাক মুখ ছিটকাতে শুরু করলো, ওদের আর মানুষ মনে হয় না। আছে না নেই? ছেলের মুসলমানি হবে, এই বাড়ির পাশে আমার এই চাচারা ভাইপোরা চাচতে ভাইরা এরা গরিব মানুষ, ওরা আমার বাড়িতে দাওয়াত পেলে কেমন একটা লাগে না। এখন একটু দুটো আল্লাহ পয়সা দিয়েছে, এবারে বন্ধু বান্ধব দূর থেকে সব গাড়ি বাড়ি করে মানে ভুট পরা পাটি ঘরে ঢুকছে, এখন আর গরিব মানুষের পাত্তাই দেয় না। মেয়ের বিয়ে হবে, এখন আর গরিবদের ডাকে না, ও মনে করো আমি একটু আলাদা, এখন আর জলসায় বসে না। বুঝতে পারছেন না? এখন আর সামাজিক ধর্মীয় কাজে মাতে না, ওটাও গরিব মানুষদের কাজ। ভীষণ এক মহান ব্যক্তি মনে করা শুরু করে, এরকম মানুষ আছে না? নেই? আছে না? কিছু কিছু আমাদের ঘরের মানে হঠাৎ করে সেই উড়ে এলো চিল আর দখল করলো বিল, একটা প্রবাদ বাক্য আছে না, বাপের বাড়ি খাওয়া হতো না, শ্বশুর বাড়ি এসে একটু সম্পদ পেয়ে এমন ভাব নিয়ে চলে, পাশের বাড়ির মানুষ গরিব বলে চাচি ওই ঘরের বৌমাটার মানুষ মনে করে না। মুখ নাড়া ভাব অঙ্গ ভঙ্গি দেখলে শরীরে রক্ত গরম হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে অহংকার করা যাবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন, সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত আল্লাহ এটাই বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আরে আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। বরং তার বলা উচিত ছিল আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। অভাবও যদি দেয়, অনেক মানুষ বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে, বরং তার উচিত ছিল আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। কথাকে বুঝতে পেরেছেন? যে যার অবস্থান থেকে পরীক্ষার্থী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কালো ফর্সায় বৈষম্য ইসলামের মধ্যে নেই, ধনী গরিবে বৈষম্য ইসলামের মধ্যে নেই। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর জমিনের নিকৃষ্ট জায়গা হলো বাজার। পৃথিবীর জমিনে আমরা যারা ঈমানদার, নবী আমার সোনা জবানে বলেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের জন্য যে জায়গা বানিয়েছে ওটা মসজিদ, ওটা পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা। এই উত্তম জায়গায় গিয়ে আমরা যখন যাই, শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আমার আল্লাহ এমন শ্রেষ্ঠ শিক্ষাগুলো রেখেছেন যেখানে কোনো বৈষম্যর অপশন নেই। পৃথিবীর সেরা ধনী মানুষটা গিয়ে দেখবে, একটা মানুষ যদি কোনো কাজকর্ম না পায়, ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য বিবি আর বাচ্চার মুখে হালাল রুজি উঠিয়ে